তাই রাস্তায় ঘুরতে বাধ্য হতে হয়। ওনার নামকে যদি কেউ আশ্রয় করে, তাকে সর্বস্ব পরিত্যাগ করে ভিখারির মতো আর ভিক্ষা অন্নে জীবনযাপন করতে হয়। সে আর চাইলেও ঘর সংসার নিয়ে জীবনযাপন করতে পারে না। দেখছো তো আমাদের অবস্থা। তাই শুধু কৃষ্ণ কেন, কোনো প্রকার কোনো কালো বস্তুর সাথেই আমাদের আর কোনো সম্পর্ক রাখার কোনো স্বাদ নেই। একজন গোপী বলল, আরে এমন করে বলো না, ভ্রমর গিয়ে প্রিয়তমকে বলে দেবে, উনি দুঃখ পাবে, আর তার দুঃখই তো আমাদের দুঃখ, তার সুখেই তো আমরা সুখী। সঙ্গে সঙ্গে গোপীরা শাড়ির আঁচল পেতে দিলেন। অপিবত মধুপৌরজাম আর্য পুত্রাধুনাস্তে স্মরতি সপিতি গেহান সম্মবন্ধংশ্চ গোপান। ভ্রমর, আমরা তোমাকে অভিমানের সহিত আর দুঃখের সহিত যা কিছু বলেছি, তুমি তা মনে রেখো না, তুমি মনে রেখে কোনো দুঃখ পেও না। এসো হে সম্য ভ্রমর, তুমি তো আমাদের প্রাণনাথের সখা, আমাদের পরম অতিথি, এসো আমাদের শাড়ির আঁচলের উপরে এসে বসো। বলো, আমাদের প্রাণনাথ কেমন আছেন? উনি কি একবারও আমাদের কথা মনে করেন? উনি যদি একবারও আমাদের কথা মনে করেন, তবে আমরা মনে করব সর্বস্ব আমরা পেয়ে গেছি। ভ্রমর গীত। একটি ভ্রমর উড়ে গোপিকাদের সামনে এসেছিলেন। তাই সেই ভ্রমরকে দেখে আর কৃষ্ণ বিষয়ক এত কিছু বলে দিলেন। ভগবান চলে যাওয়ার পরে গোপী এবং রাধারানী তারা আর কোনোদিন গৃহে ফিরে যাননি। বৃন্দাবনের সেই নিকুঞ্জেতেই বাস করেছেন, যমুনার কূলেতে সেই কুঞ্জবনেই থেকেছেন, কোনোদিন আর গৃহে ফিরে যাননি। দূর থেকে উদ্ধব এই প্রকার দেখলেন এবং বললেন, দেবী, আমি প্রণাম জানাই। আপনাদের সব কথাই আমি শুনলাম এবং বুঝলাম আপনাদের মন মায়া বিরহ দ্বারা বিচলিত। আমি কৃষ্ণ সখা উদ্ধব, মথুরা থেকে এসেছি কৃষ্ণের সংবাদ নিয়ে। কিন্তু এছাড়াও আমার আরও একটি পরিচয় আছে, আমি দেবগুরু বৃহস্পতির শিষ্য। তাই আমি আপনাদের কিছু বলতে চাই। এমতো অবস্থায় আপনাদের সর্বপ্রথম যোগ সাধনার দ্বারা মনকে একাগ্র করতে হবে, কারণ একাগ্র মন দ্বারাই ব্রহ্মচিন্তন করলে জীবের ভববন্ধন মুক্ত হয়ে যায়। এর জন্য মনকে একাগ্র করে পরম ব্রহ্মেতে প্রতিষ্ঠিত করতে হবে। সেই ব্রহ্ম কেমন? যার হাত হয় না, যার পা হয় না, যার শরীর কিংবা কোনো অবয়ব হয় না, যিনি নির্বিকার, নিরীহ, সর্বব্যাপী। গোপীরা উদ্ধবের কথার উত্তর দিলেন, উদ্ধব, মন তো 10টা 20টা থাকে না, মন তো একটাই থাকে। আর সেই একটি মন গোবিন্দ যাওয়ার সময় সাথে করে নিয়ে চলে গেছে। এখন তোমার ব্রহ্মচিন্তনের জন্য আমরা দ্বিতীয় মন কোথায় পাব? আর আমাদের কথা শুনে নাও, আমাদের কাছে যদি আবার দ্বিতীয় মনও থাকতো, সেই মনও আমরা গোবিন্দের চরণেই নিবেদন করে দিতাম, তা দ্বারাও আমরা তোমার ব্রহ্মচিন্তন করতাম না। কারণ আমরা আমাদের প্রাণনাথ গোবিন্দকে ছাড়া কোনো ব্রহ্মা, কোনো শিব কিংবা কোনো পরব্রহ্ম পরমাত্মাকেও চিনি না। আমরা কেবল আমাদের গোবিন্দকে চিনি। কৃষ্ণ তন কৃষ্ণমন কৃষ্ণহি হামারো ধন। আমাদের তন মন ধন সবই তো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমরা আর কিছু জানি না, আর জানতেও চাই না। আর একটা কথা,
তুমি বললে যে তার হাত হয় না, তো আমাদের ঘরে মাখন চুরি করে খেলো কি করে? তুমি বললে মুখ হয় না, তাহলে আমাদের সামনে আর এই প্রকার মাখন খেলো কি করে? পা নেই তো ধেনু চড়ালো কি করে? শরীর না থাকলে আমাদের সাথে নৃত্য করলো কি করে? তুমি মনে করছো আমরা কাঁদছি তার সাথে মিলনের জন্য? ওই দেখো, গোবিন্দ কদম বৃক্ষের উপরে বসে আছেন, বংশী ধ্বনি করছেন। উনি আমাদেরকে ছেড়ে কোথাও কখনো যান না। ওই তো বসে আছে বৃক্ষের উপরে, ওই বসে আছে যমুনার উপকূলে, আমাদেরকে ডাকছেন। উদ্ধব বলল, আমি তো দেখতে পাচ্ছি না। গোপীরা বলল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উদ্ধব মনে ভাবল, সংযোগে বিয়োগ, আর বিয়োগে সংযোগ, এটি প্রেমের একটি বিচিত্র লক্ষণ। কিন্তু দেবীগণ, আপনার যে প্রিয়তমকে, কৃষ্ণকে প্রিয়তম বলে কাঁদছেন, উনি তো পরম ব্রহ্মই বটে। গোপীরা বলল, তো উদ্ধব, তোমার কি মনে হচ্ছে আমরা কি তার সাথে মিলনের জন্যই কাঁদছি? যদি তাই হবে উদ্ধব, তো মথুরা এখান থেকে কত দূর? আমরা চাইলে একদিনে কৃষ্ণের সাথে 3 বার দেখা করে আসতে পারি। কিন্তু আমাদের কথা শুনে নাও, আমাদের কৃষ্ণের কাছে যাওয়াতে তার স্বাধীনতায় যদি এতটুকু ব্যাঘাত ঘটে, জীবন পর্যন্ত কোনোদিন কৃষ্ণের সামনে যাব না। কিন্তু এর হৃদয়ে কৃষ্ণ ব্যতীত দ্বিতীয় কোনো ভগবান, দেবতা এবং পরব্রহ্মেরও কোনো স্থান নেই। তিনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষই হোক না কেন, সারা জীবন আমাদেরকে দর্শন না দিয়ে মৃত্যু যন্ত্রণাই ভোগ করান না কেন, তিনি আমাদের সাথে যেমন খুশি তেমন ব্যবহারই করুক না কেন, আমাদের প্রাণনাথ, আমাদের জীবন বল্লভ, আমাদের ঈশ্বর, আমাদের ব্রহ্ম, আমাদের একমাত্র জীবন শ্রী গোবিন্দ, তিনি ছাড়া আমরা আর কাউকে জানি না, আর জানতেও চাই না। উদ্ধব, ওনার জন্য কাঁদাতেও একটি আনন্দের অনুভব আছে, এক দিব্য আনন্দের অনুভূতি। এইভাবে গোপীগণ কৃষ্ণলীলা বিবরণ করতে করতে ক্রন্দন করতে লাগলেন। হে নাথ রমানাথ, ব্রজনাথার্তি নাশন, মগ্নমুদ্ভর গোবিন্দ, গোকুলম বৃজিনার্ণবা। কৃষ্ণের বিরহে গোপীদের চোখের জলে একটি সাত্ত্বিক সরোবরে পরিণত হলো। সেই সরোবর একটি ভাবের নদীতে পরিণত হলো। সেই নদী এক প্রেমের সমুদ্রে পরিণত হয়ে গেল। আর উদ্ধবের মতো মহাজ্ঞানী সেই প্রেম সমুদ্রে আর ডুবে গেলেন, আর বলতে লাগলেন, আশামহ চরণজুষামহং শ্যাম, বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম, যাদুস্ত্যজং স্বজনমার্য পথম চ হিত্বা, ভেজুর্মুকুন্দম পদভীং শ্রুতিভীর্বৃমিক্যম। হে বিধাতা, আমার যদি আবার পুনর্জন্ম হয়, তবে এই ব্রজেতে গুল্মলতা করে আমাকে জন্ম দিও। যদি মানুষ রূপে জন্ম হয়, তবে এই ব্রজেতেই আমাকে মানুষ বানিও। যদি কীট পতঙ্গ আমাকে জন্ম দাও, তবে আমাকে এই ব্রজেতেই বানিও। ধন্য ব্রজধাম, ধন্য ব্রজ গোপিকাগণ, ধন্য গোপীদের সেই নির্মল প্রেম। উদ্ধব গোপীদেরকে প্রণাম করলেন না, গোপীদের চরণকেও প্রণাম করলেন না, গোপীদের চরণের ধূলিকে প্রণাম করলেন। আশামহ বন্দে নন্দব্রজ স্ত্রীণাম। এহানো দেবগুরু
বৃহস্পতির পরম জ্ঞানী শিষ্য মহারাজ আর মথুরার দিব্য সেই মহামন্ত্রী উদ্ধব গোপিকাদের এই প্রেমের বিবরণ দেখে, প্রেমের প্রকাশ দেখে তাদেরকে প্রণাম করলেন না, তাদের চরণকেও প্রণাম করলেন না, তাদের চরণের ধুলিকে প্রণাম করলেন। বললেন, আমি গোপীদের চরণকে প্রণাম করার উপযুক্ত পাত্র নই। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভীক্ষ্ণশো যাসাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ং। এই নন্দব্রজে বসবাসকারী গোপিকাদের চরণ ধুলিকে আমি বারংবার নতমস্তক হয়ে প্রণাম করি, যাদের মুখ থেকে নির্গত কৃষ্ণ কথা ত্রিভুবনকেই পবিত্র করতে সক্ষম, সমস্ত বিশ্বকে পবিত্র করে দিতে সক্ষম। এই প্রকার গোপিকাদেরকে প্রণাম করে উদ্ধব মথুরায় ফিরে এলেন। এরপরে ভগবান একদিন কৃপা করে কুব্জা এবং অক্রূরের গৃহে গেছিলেন। পরীক্ষিত, কংসের দুটি পত্নী ছিল, অস্তি এবং প্রাপ্তি। কংসের মৃত্যুর পরে তারা তাদের পিতার রাজধানীতে ফিরে যায়। মগধরাজ জরাসন্ধ ছিল তাদের পিতা। কন্যাদ্বয়ের বৈদব্য দেখে ক্রুদ্ধ হয়ে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে 17 বার মথুরায় আক্রমণ করেন, আর প্রতিবার ভগবান থেকে পরাজিত করে ছেড়ে দেন। বলরাম একবার জিজ্ঞাসা করল, ভাই, তুই জরাসন্ধকে হত্যা না করে ছেড়ে দিস কেন? কৃষ্ণ বলল, এই জরাসন্ধ হেরে যাওয়ার পরে প্রতিবার আবার দেশ বিদেশ থেকে অসুর রাক্ষসদেরকে খুঁজে নিয়ে আসে, যাদেরকে আমরা ঘরে বসেই হত্যা করতে পারি। তা না হলে ভেবে দেখো দাদা, এই রাক্ষসদেরকে বাড়ার জন্য আমাদের কত দূর দূরান্তে আর যেতে হতো। একবার কালযবন নামক ম্লেচ্ছ রাজা তার 3 কোটি সেনা নিয়ে মথুরায় আক্রমণ করে ভগবান মানধাতার পুত্র মুচুকুন্দের দ্বারা তাকে বধ করান। এই মুচুকুন্দ ছিল একজন রাজা। দেবাসুর সংগ্রামের সময় দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন। দেবতারা খুশি হয়ে তাকে বর চাইতে বললে তিনি নিদ্রা চেয়ে নেন এবং বলেন, আমার এই নিদ্রার সময় যদি আমাকে কেউ জাগিয়ে দেয়, তবে আমার দৃষ্টি দ্বারা সে যেন ভস্মীভূত হয়ে যায়। ভগবান মথুরায় খুব বেশি উপদ্রব দেখে দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা সমুদ্রের মধ্যে একটি স্বর্ণ নির্মিত দ্বারকার নির্মাণ করলেন। এদিকে জরাসন্ধ 11,000 ব্রাহ্মণকে যজ্ঞে বসিয়ে অন্তিমবার মথুরায় আক্রমণ করেন। ভগবান ব্রাহ্মণদের মান রাখার জন্য রণক্ষেত্র পরিত্যাগ করেন এবং রণছোড় ভগবান নামে পরিচিত লাভ করেন। বলিয়ে রণছোড় রায় কি জয়। কৃষ্ণ বলরাম প্রবর্ষণ পর্বতে উঠে গেলেন এবং ওখান থেকে লাফ দিয়ে দিব্য দ্বারকায় পৌঁছে গেলেন। এদিকে মথুরাবাসীরা ঘুমিয়েছিলেন মথুরায়, কিন্তু জাগলেন দ্বারকায়। ভগবান নিজের যোগশক্তি দ্বারা সমস্ত মথুরাবাসীকে দ্বারকায় নিয়ে এসেছিলেন। জরাসন্ধ ভাবলেন ভগবান পাহাড়ে লুকিয়ে আছে, এই ভেবে প্রবর্ষণ পর্বতে আগুন লাগিয়ে দিল। পুড়তে থাকলো সেই পর্বত এবং মনে করলো কৃষ্ণ বলরাম পুড়ে আর নিঃশেষ হয়ে গেছে। পরীক্ষিত বলল, হে মুনিবর, আমরা শুনেছি ভগবান রুক্মিণী দেবীকে হরণ করে এনেছিলেন, সেই লীলা যদি কৃপা করে আমাদেরকে শোনান। মহারাজ ভীষ্মক ছিল বিদর্ভ দেশের অধিপতি। তার 5টি পুত্র এবং 1টি কন্যা ছিল। সেই কন্যার নামই ছিল রুক্মিণী। ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য এবং মাধুর্যের কথা শুনে রুক্মিণী দেবী তাকে পতিরূপে সংকল্প করেছিলেন, কিন্তু রুক্মিণীর
ভাইয়েরা তার বিবাহ জোর করে শিশুপালের সাথে করার সিদ্ধান্ত করেছিলেন। তখন রুক্মিণী দেবী ভগবানের জন্য একটি পত্র লিখে একটি ব্রাহ্মণের হাতে আর দ্বারকায় পাঠিয়ে দিয়েছিলেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দরাং সিম্বতান্তে নির্বিশ্য কর্ণ বিবরোই হরতঙ্গ তাপম রূপম দৃশং দৃশিত মখিলার্থ লাভম তজ্যচ্যুত বিশতি চিত্তপত্র পঙ্গে। হে ভুবন সুন্দর, আমি আপনাকে কায়মনোবাক্যে প্রতিরূপে বরণ করেছি, আমার মন প্রাণ সমর্পণ করেছি আপনার চরণে। আপনি যদি বলেন আমার পরিচয় কি, তবে আমি বিদর্ভ দেশের রাজকুমারী রুক্মিণী। হে প্রভু, আমি আপনাকে কখনো দেখিনি, কিন্তু লোক মুখে আপনার গুণাবলী শুনেছি আর নিজেকে আপনার শ্রীচরণে সমর্পণ করেছি। শুনেছি আপনি শরণাগতকে কখনো পরিত্যাগ করেন না। হে প্রভু, আমাদের কুলের প্রথা অনুযায়ী নগরের বাইরে অবস্থিত অম্বিকা মায়ের মন্দিরে বিবাহের পূর্বদিনে পূজা করতে যাব। তখন দয়া করে আপনি আমাকে হরণ করে নেবেন, আর এমনটি যদি না হয় তবে আমি প্রাণ বিসর্জন করে দেব। এই প্রকার বার্তা শুনে ভগবান কুণ্ডিনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ভাই কৃষ্ণের গমনের কথা শুনে বলরাম ও সেনা নিয়ে কুণ্ডিনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে রুক্মিণী দেবী ভগবানের আসার কোনো সূচনা না পেয়ে বিষণ্ণ হয়ে অন্তরপুর থেকে বেরিয়ে এলেন এবং ব্রাহ্মণকে দেখতে পেলেন। বুঝতে পারলেন কৃষ্ণও এসেছেন। মহর্ষি ভৃগু ভগবানের বক্ষে পদাঘাত করেছিলেন। সেই থেকে দেবী লক্ষ্মী ব্রাহ্মণ জাতির প্রতি রুষ্ট হয়ে গেছিলেন। আবার যখন দেবী লক্ষ্মী রুক্মিণী স্বরূপ লক্ষ্মী দেবীর প্রেমপত্র নারায়ণ স্বরূপ কৃষ্ণের কাছে ব্রাহ্মণ পৌঁছে দিলেন, সেই দিন থেকেই আবার লক্ষ্মী ব্রাহ্মণদের প্রতি সদয় হলেন। রুক্মিণী দেবী অন্তপুর থেকে বেরিয়ে দেবী মন্দিরে গমন করলেন এবং ভগবান শঙ্কর সহিত মাতা অম্বিকাকে প্রণাম করতে লাগলেন। নমস্তে তাম্বিকে ভীক্ষ্ণম শশান্তনুতাং শিবাম ভূয়াৎ পতির্মে ভগবান কৃষ্ণস্তদনুমোদতম। প্রার্থনা করলেন তিনি যেন ভগবানকে প্রতিরূপে প্রাপ্ত হতে পারেন। প্রকার আর বিবাহের পূর্বক্ষণে আর সেখানে মঙ্গল গীত গাওয়া হলো, মঙ্গল গীত গাওয়া শুরু হলো। সকলেই মনে করছেন জরাসন্ধের সাথে রুক্মিণী দেবীর বিবাহ হচ্ছে। সকলেই অত্যন্ত আনন্দ করতে লাগলেন, কিন্তু রুক্মিণী দেবী জানেন যে বিবাহ যদি করতে হয় আমি আমার পতি পরমেশ্বর নারায়ণকেই আমি বিবাহ করব। তাই সকলেই আনন্দিত হলেন এবং মঙ্গল গীত গাইতে লাগলেন। চোখ পুরাবো মাটি রঙাও আজ মেরে পিয়া
सखीरी चोख पुरावो माटी रंगावो आज मेरे पिया घर आवेंगे आज मेरे पिया घर आवेंगे खबर सुनाओ जो खुशियाँ बताओ जो खबर सुनाओ जो खुशियाँ बताओ जो आज मेरे पिया घर आवेंगे आज मेरे पिया घर मेरी सखी मंगल गाओरी धरती अंबर सजाओरी हरी सखी मंगल गाओरी धरती अंबर सजाओरी उतरेगी आज मेरे पिया की सवारी हेरी कोई काजल लाओरी मोहे काला टीका लगाओरी हेरी कोई काजल लाओरी मोहे काला टीका लगाओरी उनकी छब से दिखूं मैं तो प्यारी लक्ष्मी जी बारो नजर उतारो लक्ष्मी जी बारो नजर उतारो आज मेरे पिया घर आवेंगे आज मेरे पिया घर सखीरी हेरी 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 रंगों से रंग मिले नए नए ढंग खिले रंगों से रंग मिले नए नए ढंग खिले खुशियाँ जे द्वार मेरे डाले है डेरा बिहू बिहू पापी हारते कुहू कुहू कोयल जपे बिहू बिहू पापी हारटे कुहू कुहू कोयल जपे आंगन आंगन है परियों ने घेरा
अनहद नाद बजाओ रे सब मिल, अनहद नाद बजाओ रे सब मिल। आज मेरे पिया घर आवेंगे, आज मेरे पिया घर आवेंगे। चोख पुरावो माटी रंगावो, चोख पुरावो माटी रंगावो। आज मेरे पिया घर आवेंगे, आज मेरे पिया घर आवेंगे। खबर सुनाओ जो खुशियाँ बताओ जो, खबर सुनाओ जो खुशियाँ बताओ जो। आज मेरे पिया घर आवेंगे, आज मेरे पिया घर आवेंगे। मेरी सखी मंगल गाओरी, धरती अमर सजाओरी। मेरी सखी मंगल गाओरी, धरती अमर सजाओरी। उतरेगी आज मेरे पिया की सवारी। मेरी कोई काजल लाओरी, मोहे काला टीका लगाओरी। तेरी कोई काजल लाओरी, मोहे काला टीका लगाओरी। उनकी छब से देखूं मैं तो प्यारी। लक्ष्मी जी बारो नजर उतारो, लक्ष्मी जी बारो नजर उतारो। आज मेरे पिया घर आवेंगे, आज मेरे पिया घर आवेंगे। हेरी 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 अनहद नाद बजाओ रे सब मिल, अनहद नाद बजाओ रे सब मिल। हेरी 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 बोलिए रुक्मिणी मैया की। এই প্রকার সেই প্রকার আর এই প্রকার আর সকলে মঙ্গল গান গাইতে লাগলেন। মায়ের স্তুতি করতে লাগলেন। মায়ের স্তুতি করতে করতে অম্বিকা মাতা গলার
থেকে প্রসাদী মালা আর খুলে পড়ে গেল, রুক্মিণী দেবীর আঁচলে এসে পড়ল। আশীর্বাদ স্বরূপ রুক্মিণী দেবী আর সেটিকে গ্রহণ করলেন এবং রুক্মিণী দেবীর বাম অঙ্গ কাঁপতে লাগলো। মায়েদের বাম অঙ্গ কম্পিত হলে শুভ হয়। 10,000 সৈনিক পাহারা দিচ্ছিল রুক্মিণী দেবীকে। ভগবান তিনি সবার সামনে দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলেন। সবার সামনেই সেই মোহকর সৌন্দর্য দেখে আর সকলে বিমোহিত হয়ে গেল, যে ভুলেই গেল যে তারা আর রাজকুমারীকে পাহারা দিতে এসেছে। একজন বলল, ভাই এই সুন্দর পুরুষটি কে? একে তো আগে কখনোই দেখিনি। দেখ ওর হাসিটা কত সুন্দর। আর একজন বলল, শুধু ওর হাসিই নয়, একবার চেয়ে দেখ ওর চোখ দুটি কত সুন্দর, কি সুন্দর তার বস্ত্র, গলার মণিময় মালাগুলো কত সুন্দর, দেখ কি সুন্দর করে হেঁটে যাচ্ছে। এদিকে ভগবান একেবারে রুক্মিণী দেবীর কাছে পৌঁছে গেলেন এবং রুক্মিণী দেবী অম্বিকা মায়ের যে প্রসাদী মালা পেয়েছিলেন সেই মালা দিয়েই আর অম্বিকা মায়ের সামনেতেই মাকে সাক্ষী রেখে, হে জননী তুমিই সাক্ষী রইলে, মাকে প্রণাম করে আর মায়ের সামনেই আর ভগবানের গলায় সেই বরমালাকে পরিয়ে দিলেন। বলিয়ে রুক্মিণী রমন ভগবান কি। এই প্রকার সবাই বলল, আহা কি সুন্দর মানিয়েছে দুজনকে, দেখো যেন সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। সবার সামনেই ভগবান রুক্মিণী দেবীর হাতটি ধরলেন এবং সবার সামনেই মৃদুমন্দ হাসতে হাসতে আর স্বচ্ছন্দ গতিতে সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা হেঁটে হেঁটে সৈনিকদের সামনে দিয়েই রথের দিকে আগাতে লাগলেন। সকলে বলল, ভাই দেখ রথটা কত সুন্দর। আবার বললেন, রথও সুন্দর এবং রথের মালিকটাও সুন্দর। বলল, কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। এই বলতে বলতে আর বললেন, এদেরকে দর্শন করে আমাদের সকলের জীবন ধন্য হয়ে গেল। বলতে বলতেই ভগবান রুক্মিণী দেবীকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সৈনিকদের বাহ্যজ্ঞান ফুলল। আরে আরে রাজকুমারী কোথায় গেল? সে তো মন্দিরের মধ্যেই ছিল। হাই হাই, রাজকুমারী হরণ হয়ে গেছে। মহারাজ, একজন জাদুকর এসেছিল, সে এসে এমন জাদু করলো যে আমাদের সামনে থেকেই রুক্মিণীকে নিয়ে গেল, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না। রুক্মিণীর ভাই ছিল রুক্মী। সে বলল, কি আমার বোনকে হরণ করেছে? সৈনিকরা বলল, হ্যাঁ মহারাজ, রুক্মিণী রাজকুমারী হরণ হয়ে গেছে। অমনি শিশুপাল, দন্তবক্র আদি সবাইকে নিয়ে রুক্মী কৃষ্ণকে মারতে দৌড়ালো। ভগবান সবাইকে পরাস্ত করে দিলেন এবং রাজার বড় পুত্র রুক্মী বলল, হে কৃষ্ণ, যদি কাপুরুষ না হয়ে থাকো তবে দাঁড়াও। ভগবান তাকে হত্যা করতে উদ্যত হলো। রুক্মিণী ভগবানের চরণে প্রার্থনা করলেন, প্রভু প্রাণে মেরো না, উনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা। ভগবান তাকে প্রাণে মারলেন না, কিন্তু খুব অপমানিত করলেন।
অর্ধেক কেশ মণ্ডন করে দিলেন এবং জরাজীর্ণ অবস্থায় তাকে রথের সাথে বেঁধে রাখলেন। বলরাম যখন এসে রুক্মিণীর বড় ভাইয়ের এই প্রকার অবস্থা দেখলেন, তখন কৃষ্ণকে শাসন করে বলল, আরে তুই আর কবে বড় হবি? আত্মীয়দের সাথে এমন ব্যবহার করতে নেই, ছেড়ে দে ওকে। বৌমা, তুমি কিছু মনে করো না, এ একটু চঞ্চল স্বভাবের বটে, কিন্তু মন খুবই ভালো। তাকে মুক্ত করে দিয়ে কৃষ্ণ বলরাম রুক্মিণী দেবীকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন এবং শাস্ত্রীয় বিধি অনুযায়ী কৃষ্ণ রুক্মিণীর বিবাহ আর দ্বারকাবাসী সকলেই ব্যবস্থা করলেন। দিব্য আনন্দময় পরিস্থিতি উৎপন্ন হয়ে গেল। সকলেই জয় জয়কার গাইতে লাগলেন, মঙ্গল ধ্বনি হতে লাগলো এবং সকলে বলতে লাগলো, কৃষ্ণ রুক্মিণীর জুড়ি যেন সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণের মতো। তাদেরকে দেখে আর সকলে মুগ্ধ হয়ে গেলেন। সকলে বললেন, আমরা ধন্য হলাম, মনে হলো সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণের জুড়ি আমরা দর্শন করলাম। এই প্রকার সেখানে আর মঙ্গল ধ্বনি হতে শুরু করলো। সকলে জয় জয়কার করতে লাগলেন। भोले श्री द्वारकाधीश भगवान की जय, भोले श्री रुक्मिणी महारानी की जय। ऐसे बड़े को क्या बढ़ूं, जो जन्मे और मर जाए। बड़े बढ़िए गोपाल को वो मारो चुरुलो यमर होए जा। आओ हो बेटी सखिया मुझे मेहंदी लगा दो, आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो। राधे राधे। सत्संग पे मेरी बात चलाई, सत्संग पे मेरी बात चलाई, सतगुरु ने मेरी किनी रे सगाई, सतगुरु ने मेरी किनी रे सगाई। उनको बुला के हाथ ले बात करा दो, उनको बुला के हाथ ले बात करा दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो। ऐसी अड़ू चुनरी जो रंग नाही छूटे, ऐसी अड़ू चुनरी जो रंग नाही छूटे, ऐसा बढ़ू दुल्हा जो कबहू न रूठे, ऐसा बढ़ू दुल्हा जो कबहू न रूठे। आज अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगा दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो।
आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो, सुंदर सजा दो मुझे, दुल्हन बना दो मुझे, श्याम सुंदर की दुल्हन बना दो। কি হলো রে ভাই? ও দাদা, রাধে রাধে। ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे, ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे, प्रीति का धागा जो कबहू ना टूटे, प्रीति का धागा जो कबहू ना टूटे। आज मेरी हाँ, आज मेरी मोतियों से मांगे भरा दो, आज मेरी मोतियों से मांगे भरा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, घी लगा दो मुझे, सुंदर सजा दो मुझे, श्याम सुंदर की दुल्हन बना, मुझे 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 श्याम सुंदर की दुल्हन बना बोले श्री द्वारकाधीश भगवान की। এই প্রকার রুক্মিণী দেবীর বিবাহকে বর্ণনা করে ষষ্ঠ দিনের হরিকথা এখানে বিশ্রাম রাখলেন। আগামী দিন অন্তিম দিন এখানে আরেকটু কীর্তনাদি হবে, সকলেই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। আরতি হবে, আরতির পরে একটু কীর্তন হবে। আজকে হরিকথা এখানেই বিশ্রাম। बोलिए श्री भागवत महापुराण की जय, सुखदेव जी महाराज की जय, जय। परीक्षित जी महाराज की जय। वैष्णदेव जी महाराज की जय, शौनकादि ऋषि वृंदो की जय, सुत गोस्वामी पाद की जय। जय जय श्री राधे श्यामनिताय गौर हरि बोल। হরি বল। শ্রী রাধে। শাস্ত্রে এরকম বলা আছে, ভাগবতে বলা আছে, যারা 6 দিন হরিকথা শুনতে পারেননি, কোনো কারণবশত আসতে পারেননি, তারাও যদি অন্তত অন্তিম দিনের হরিকথা শ্রবণ করেন, তবে এই 7 দিন হরিকথা শোনার সম্পূর্ণ ফলই তারা প্রাপ্ত করতে পারবেন। অতএব আপনারা সকলেই যারা শুনছেন এবং যারা এখানে আছেন, দূর থেকে শুনছেন, সকলেই কৃপা করে কালকে আসবেন। অন্তিম দিনের হরিকথা যদি শ্রবণ করেন, তবে তবুও সম্পূর্ণ ভাগবত শ্রবণ করবার ফল আপনারা প্রাপ্ত হতে পারবেন। সকলেই আসবেন। আর সকালে মূল পাঠ কালকে সম্পূর্ণ হবে, যেটা মূল শ্লোক হচ্ছে, সেটি 8:30টার সময় পূজন আছে। আপনারা সকলে আসবেন এবং ভাগবতের পূজন করবেন। জয় জয় শ্রী রাধে শ্যামনিতাই গৌর হরি বল। শ্রী রাধে। এখন ভাগবত ভগবানের আরতি হবেন, সবাই উঠে দাঁড়াবেন। শ্রী রাধে। সুধী গৌর ভক্ত মণ্ডলী, খুব মন দিয়ে শুনবেন। যদি এই দাসের ভজন কীর্তন ভালো লেগে থাকে, আপনাদের কৃপা করে আমার একটি ইউটিউব চ্যানেল আছে,
শ্রী এম মণ্ডল, শ্রী এম মণ্ডল দিয়ে ইউটিউবে সার্চ করলে আমার সব ভজন কীর্তন আপনারা সকলেই শুনতে পারবেন। জয় নিতাই, জয় গৌর। ছোট করে করবি, একদম ছোট, 2 মিনিট। নাম জপ করো, নাম, ভগবানের নাম জপ করো, শ্রী ভগবানের নাম জপ করো, ভগবানের নাম। इसके लिए जय जय श्री राधे श्याम। हो श्यामा, এই, ছোট করে করবে আর কি। हो श्यामा तेरी यादती कन्हैया तेरी आदती सारा संसार भजेंगे करो जोड़ के। आरती सारा संसार करेंगे करो जोड़ के। सिर पर सोना मुकुट विराजे, सिर पर सोना मुकुट विराजे। गले ब्रजंती माला साजे, गले ब्रजंती माला साजे। और फूलने के हाथ हो, और फूलने के हाथ करेंगे करो जोड़ के। क्षमा तेरी आदती कन्हैया तेरी आदती सारा संसार करेंगे करो जोड़ के। ब्रह्मादिक तेरो जश गावे, ब्रह्मादिक तेरो जश गावे। नारद शारद ध्यान लगावे, नारद शारद ध्यान लगावे। पर भव सागर पार हो, कर भव सागर पार करेंगे करो जोड़ के। क्षमा तेरी आदती कन्हैया तेरी आदती सारा संसार करेंगे करो जोड़ के। जय हो। मैं हूँ दीनन दुखिया भारी, मैं हूँ दीनन दुखिया भारी। मैं हूँ दीनन दुखिया भारी, आया हूँ प्रभु शरण तिहारे, आया हूँ प्रभु शरण तिहारे। करेंगे करो जोड़ के। क्षमा तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेंगे करो जोड़ के। प्रेम
सहित जो यारती गावे हो प्रेम सहित जो यारती गावे श्री राधा माधव पद पावे श्री राधा माधव पद पावे पारे हो पारे सुजय शयपा करेंगे कर जोर पे क्षमा तेरी आरती कन्हैया तेरी आरती सारा समझा करेंगे कर जोर पे क्षमा तेरी आरती कन्हैया तेरी आरती सारा समझा करेंगे कर जोर पे ओ क्षमा तेरी आरती कन्हैया तेरी आरती सारा समझा करेंगे कर जोर पे करेंगे कर जोर के करेंगे कर जोर के करेंगे कर जोर के करेंगे कर जोर क्षमा तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार हरि बोल जय हो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोले श्री बाके बिहारीलाल की राधे राधे। শ্রী রাধে। সকলে হাতে প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবেন। একটা প্রসাদের ব্যবস্থা রয়েছে, সবাই প্রসাদ নিয়ে তারপর যাবেন হাতে প্রসাদ নিয়ে। আর এখন আমরা চলুন 5 মিনিট একটু নৃত্য করব, সবাই মিলে দুটো হাত তুলে প্রেম সে बोले कृष्ण कन्हैया लाल की, बोले श्याम सुंदर भगवान की जय हो। आज दूल्हा बने हैं नंदलाल कि चोरी का जवाब नहीं, कि चोरी का जवाब नहीं, कि चोरी का जवाब नहीं। বলছে যাদের পা আছে যাদের হাত আছে তারাই নৃত্য করবে দুটো হাত তুলে, যাদের হাত পা নেই তারা নৃত্য করবে না। সবাই মিলে দুটো হাত তুলে अरे दूल्हा बने हैं नंदलाल कि चोरी का जवाब नहीं। अरे दूल्हा बने हैं नंदलाल चोरी का जवाब नहीं, कि चोरी का जवाब नहीं, कि चोरी का जवाब नहीं, चोरी का जवाब नहीं, चोरी का जवाब नहीं। दूल्हा बने हैं नंदलाल राधे राधे। चोरी का जवाब नहीं। अरे दूल्हा बने हैं नंदलाल चोरी का जवाब नहीं। रुक्मिणी मेरी गोरी गोरी, रुक्मिणी मेरी गोरी गोरी, रुक्मिणी मेरी गोरी गोरी, रुक्मिणी मेरी गोरी और गोरी। सावला है नंदलाल, सावला है नंदलाल कि चोरी का जवाब नहीं। अरे दूल्हा बनी है नंदलाल चोरी का जवाब नहीं। दूल्हा बने हैं नंदलाल कि चोरी का जवाब नहीं। अरे दूल्हा बनी है नंदलाल चोरी का जवाब नहीं।
रुक्मणी मेरी महली वाली, रुक्मणी मेरू महलो वाली, रुक्मणी मेरी महलो वाली, रुक्मणी मेरी महलो वाली। और गैया चरावे नंदलाल, गैया चरावे नंदलाल, ये चोरी का जवाब नहीं। आज दूल्हा बनी है नंदलाल, चोरी का जवाब नहीं। दूल्हा बने है नंदलाल, ये चोरी का जवाब नहीं। आज दूल्हा बनी है नंदलाल, चोरी का जवाब। बोलिए श्याम सुंदर भगवान की जय हो। रुक्मिणी ओढ़े लाल चुनरिया, रुक्मिणी ओढ़े लाल चुनरिया, अरे रुक्मिणी ओढ़े लाल चुनरिया, रुक्मिणी ओढ़े लाल चुनरिया। और कारी कमरिया नंदलाल, कारी कमरिया नंदलाल, की चोरी का जवाब नहीं। दूल्हा बने है नंदलाल, चोरी का जवाब नहीं। अरे दूल्हा बने है नंदलाल, की चोरी का जवाब नहीं। आज दूल्हा बनी है नंदलाल, चोरी का जवाब नहीं। कि चोरी का जवाब नहीं, कि चोरी का जवाब नहीं। चोरी का जवाब नहीं, चोरी का जवाब नहीं। अरे दूल्हा, दूल्हा बने है नंदलाल, कि चोरी का जवाब नहीं। अरे दूल्हा बनी है नंदलाल, चोरी का जवाब नहीं। काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओए 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 काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काले कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। राधे राधे हरि सपने में रात में आया, सपने में रात में आया मुरली वाला रे। अरे में बस गया शाम जपू में माला रे। ओ मेरे दिल में बस गया शाम जपू में माला रे। एक तो तेरे होठ पतले दूसरा लाली लगी। तो तेरे होठ पतले दूसरा लाली लगी। ओ एक तो तेरे होठ पतले दूसरा लाली लगी। तो तेरे होठ पतले दूसरा लाली लगी। और तीसरा तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। सावली सूरत पे भुवन हरी दीवाना हो गया। दिल दीवाना हो गया है मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया रे मेरा, दिल दीवाना हो गया। अरे सावली सूरत पे मोहन दिल दीवाना
हो नैनन में शाम समय गयो मोहे प्रेम का रोग लगाए गयो नैनन में जय हो। समाए गो कोई प्रेम का रोग लगाए गो कान्हा की अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगी दीवानी बन जाऊंगी दीवानी बन जाऊंगी दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगी दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगी अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी हरि बोल कान्हा मेरो यमुना नहावे मैं मछली बन जाऊंगी कान्हा मेरो जमुना नहावे मैं मछली बन जाऊं अरे चरणन से फिर ऐसे लिपटूं जीवन सफल बनाऊं मैं चरणों से मैं ऐसे लिपटूं जीवन सफल बनाऊं कहानी बन जाऊंगी 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 अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी अरे कान्हा की दीवानी बन जाऊंगी मैं कान्हा की दीवानी बन जाऊंगी मैं बोले कृष्ण कन्हैया लाल की जय हो जय जय राधे कृष्ण गोविंद जय राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद সবাই মিলে দুটো হাত তুলে जय राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय राधे गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा कांत राधा बीनो श्री राधे गोविंद राधा कांत राधा बीनो श्री राधे गोविंद जय जय रसेश्वरी विनोदिनी राय भानुकुलो चंद्र श्री राधा गोविंद जय जय रसेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय जय ललिता বিশাখায়া দে যত সখী বৃন্দ जय जय ललिता विशाखाया दे যত সখী বৃন্দ জয় জয় শ্রী রূপ মঞ্জুরি রতি মঞ্জুরি অনঙ্গ जय जय श्री रूप मंजरिया दी मंजरिया नंग জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ जय पूर्णमासी कुंदलता जय बीरा बृंद তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ আমরা সবে মিলি কর কৃপা আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগ চরণার বৃন্দ আমায় কৃপা
কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারে রাধে গোবিন্দ। যেন গাইতে গাইতে যাইতে পারি জয় রাধে গোবিন্দ। যেন গাইতে গাইতে যাইতে পারি রাধে গোবিন্দ।